মায়াস এক্সক্লুসিভ কোচে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। তবে আমার একটু সুবিধা হবে, তোমাদের মতো করে বলতে পারবো যে তোমাদের সুবিধা হচ্ছে কিনা সেটা জানতেও পারবো। আজকে ক্লাস 10-এর যে দশম শ্রেণীর সমাস, আমরা ছিলাম সমাসের আগের দিনে আমরা দুটো সমাস পড়েছি। আজকে পরবর্তী সমাসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা পরবর্তী সমাসগুলো একটু আলোচনা করি। আজকে আছে তৎপুরুষ সমাস, যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পাচ্ছে। আগের দিনে বলেছি পূর্বপদ কোনটা, যেটা সমসমান পদের মধ্যে দুটো পদ থাকে। প্রথমটা হচ্ছে পূর্বপদ আর পরেরটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। সেই পূর্বপদের অর্থ লোপ পেয়ে যাবে, বিভক্তি বা অনুসর্গ লোপ পেয়ে যাবে, এবং পরপদের অর্থটা প্রধানভাবে থাকবে। তখন তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। যেমন বিস্ময়কে আপন্ন বিস্ময়াপন্ন, কে বিভক্তিটা পূর্বপদের সাথে রয়েছে, বিস্ময়কে কে বিভক্তিটা লুপ্ত হয়ে গেল আর পরপদের অর্থটা প্রাধান্য পেল। এটাই হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা একটু খুব সহজ লাগে, যেহেতু কারকটা তোমরা পড়ে এসছো। কারকের মতোই, যেমন কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, এইগুলো অধিকরণ তৎপুরুষ, এইগুলো রয়েছে। যার জন্য তোমরা কারক জানলে এটা করতে অনেকটা সুবিধা হয়। কর্ম তৎপুরুষ সমাস কোনটি? যে তৎপুরুষ সমাসে পূর্বপদের কর্মকারক কে বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে, তখন তাকে বলবো কর্ম তৎপুরুষ। যেমন রথকে দেখা, রথ দেখা, কলাকে বেচা, কলা বেচা, মানে কে বিভক্তিটা লোপ পেয়ে যাচ্ছে, এটা কর্মে। আবার করণ তৎপুরুষ কোনটা? আমরা করণ কারকে জানি দ্বারা দিয়া করণ কারক হতো। এখানে দেখো, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের করণ কারক জ্ঞাপক যে বিভক্তি বা অনুসর্গ, নয় বিভক্তি নাহলে অনুসর্গ, লোপ পাবে এবং পরপদের অর্থটা প্রধান রূপে প্রতিমান হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পরপদের অর্থ প্রধান হচ্ছে, তখন তাকে আমরা বলবো করণ তৎপুরুষ। যেমন তৃষ্ণা দ্বারা ঋত, তৃষ্ণার্ত, দ্বারাটা অনুসর্গ, দ্বারাটা লোপ পেয়ে গেল। কখনো বিভক্তি লোপ পাবে, কখনো অনুসর্গ লোপ পাবে। নিমিত্ত তৎপুরুষ সমাস কোনটা? যে তৎপুরুষ সমাসের পূর্বপদে নিমিত্তবাচক অনুসর্গ, যেমন নিমিত্ত জন্য, কারকে যেমন ছিল নিমিত্ত জন্য, উদ্দেশ্য ইত্যাদি লোপ পেয়ে যাবে, তখন তাকে আমরা বলবো নিমিত্ত তৎপুরুষ সমাস। যেমন ডাকে নিমিত্ত মাসুল, ডাক মাসুল, তীর্থের উদ্দেশ্য যাত্রা, তীর্থযাত্রা। এই যে মাঝের যেগুলো নিমিত্ত, উদ্দেশ্য, এই যে আমাদের অনুসর্গগুলো ছিল, এগুলো লোপ পেয়ে গেল। অপাদান তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের অপাদান কারকের কারক জ্ঞাপক যে বিভক্তি বা অনুসর্গ, সেটা লোপ পাবে, পরপদের অর্থ প্রধান হবে, তাকে আমরা বলবো অপাদান তৎপুরুষ সমাস। যেমন বিলাত হইতে ফেরত, বিলাত ফেরত, হইতে থেকে থাকলে অপাদান কারক হতো, সেই হইতে অনুসর্গ এখানে লুপ্ত হয়ে গেল। সম্বন্ধ তৎপুরুষ সমাস কোনটা? যে তৎপুরুষ সমাসে পূর্বপদের সম্বন্ধযুক্ত বিভক্তি লোপ পেয়ে যাবে, পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে, তখন তাকে বলবো সম্বন্ধ তৎপুরুষ। কারকের ক্ষেত্রে কিন্তু সম্বন্ধ বা সম্বোধন পদটা অকারক ছিল, অকারক পদ, ওটা কারক ছিল না, কিন্তু এখানে সম্বন্ধ তৎপুরুষ সমাস রয়েছে। মামার বাড়ি, মামা বাড়ি, রটা, র বিভক্তিটা আমাদের চলে গেল। যেমন পথের রাজা, রাজপথ, পথের রাজা, রাজপথ, পরপদের অর্থ রাজা থেকে রাজ, এইটা পরপদের অর্থ প্রাধান্য পেল, আর র বিভক্তি, এর বিভক্তি পথযুক্ত এর হয়, পথের, এর বিভক্তি লুপ্ত হয়ে গেল। এবার অধিকরণ তৎপুরুষ, যে তৎপুরুষ সমাসে পূর্বপদ উত্তরপদের অধিকরণ কারক স্থানীয় হয়, মানে পূর্বপদ হবে পরের যে পদটা উত্তরপদ, তার অধিকরণ কারক স্থানীয়।
এবং সমাসবদ্ধ পদটি তৈরি হওয়ার সময় পূর্বপদের অধিকরণ কারক সূচক বিভক্তি লোপ পেয়ে যাবে। এই একই ব্যাপার, বিভক্তি লোপ পাবে, তখন তাকে অধিকরণ তৎপুরুষ সমাস বলবে। যেমন গাছে পাকা, গাছ পাকা, মানে এটা লুপ্ত হয়ে গেল। গৃহে আগত, গৃহাগত, এখানেও এটা লুপ্ত হয়ে গেল। উপপদ তৎপুরুষ সমাস কোনটি? যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হচ্ছে তাকে বলবো উপপদ তৎপুরুষ সমাস। কৃত প্রত্যন্ত পদে ধাতুর পূর্বে উপসর্গ ভিন্ন পদকে উপপদ বলে। যেমন গৃহে থাকে যে গৃহস্থ, এখানে যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হচ্ছে, মানে গৃহে থাকে যে গৃহস্থ, জলে চরে যে জলচর, এগুলো হবে উপপদ তৎপুরুষ সমাস। এটা একটু আলাদা অন্যগুলোর তুলনায়। এবার আমরা আসবো অলুপ তৎপুরুষ সমাসে। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে না। এতক্ষণ আমাদের পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছিল, এক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পাবে না, কিন্তু অন্য বিভক্তির চিহ্নে রূপান্তরিত হবে, তাকে বলবো অলুপ তৎপুরুষ। তেল দ্বারা ভাজা, তেলে ভাজা, মানে বলছে পূর্বপদের সমাসে পূর্ববর্তী লোপ পাচ্ছে না, কিন্তু অন্য বিভক্তি চিহ্নে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তেলে ভাজা মানে তেলে ভাজা মানে তেলের দ্বারা ভাজা, সেটাই বোঝাচ্ছে। রোদে পোড়া, রোদে পোড়া, এটা একসাথে হবে রোদে পোড়া। কলের জল একসাথে হবে, আগে ছিল কলের জল, ওটা একসাথে হয়ে যাবে কলের জল, বিভক্তি লোপ পাচ্ছে না। নং তৎপুরুষ, এটাও খুব বেশি দেয়, একটা উদাহরণ হয়তো দিতে পারে, বা উদাহরণটা দিয়ে দিলেও তোমাদের লিখতে হবে এটি কি তৎপুরুষ, কি সমাস। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে নর্থক শব্দ থাকবে, মানে নাবাচক শব্দ থাকবে, তাকে নং তৎপুরুষ বলবো। যেমন অসতের ক্ষেত্রে সৎ নয়, নয় সৎ, নয় সৎ হচ্ছে অসৎ। নয় অভিজ্ঞ, অনভিজ্ঞ, মানে আগে একটা নয় শব্দ বসছে, মানে নাবাচক শব্দ। এবার ব্যাপ্তি তৎপুরুষ সমাস কি? ব্যাপ্তি বোঝাতে কালবাচক পদে যে তৎপুরুষ সমাস হবে। যেমন ক্ষণকাল ব্যাপী স্থায়ী, ক্ষণস্থায়ী, ব্যাপিয়া, এরকম ব্যাপ্তি বোঝাবে। চিরদিন ব্যাপী শত্রু, চিরশত্রু। এই গেল তৎপুরুষ সমাস। এবার আরেকটি সমাসে আমরা আসবো, যেটা বহুব্রীর সমাস। বহুব্রীর সমাসেরও কয়েকটি ভাগ রয়েছে, দেখে নিই সেগুলো। যে সমাসকে বিশ্লেষণ করলে পূর্ব ও পরপদের মধ্যে কারোর অর্থ না বুঝিয়ে তৃতীয় ও আলাদা একটি অর্থ প্রধান রূপে আসবে, তখন তাকে আমরা বলবো বহুব্রীর সমাস। এতক্ষণ ছিল নয় পূর্বপদ লোপ পাচ্ছে, বা বিভক্তি পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে, বা অনুসর্গ লোপ পাচ্ছে, পরপদের অর্থ প্রধান হচ্ছে। এই ক্ষেত্রে হবে পূর্বপদও না, পরপদের কিছু ভেতর কারোর অর্থ প্রাধান্য পাবে না, কিন্তু একটা নতুন তৃতীয় কোনো নতুন একটা অর্থ প্রাধান্য পাবে, তাকে বলবো বহুব্রী সমাস। যেমন দেখো, বিনা পানিতে যার, বিনা পানি, পানি মানে হাত, বিনা যার হাতে, আমরা দেবী সরস্বতীকে বোঝাই, আলাদা মানেটাই আলাদা হয়ে যাচ্ছে। বিনা পানিতে যার, বিনা পানি। আর বহু মানে হচ্ছে অনেক, ব্রীহি হচ্ছে ধান, ধান্য বা ধান, অনেক ধান্য যাহার, সেই হচ্ছে বহুব্রী। এবার বহুব্রীর ভাগগুলো কি? সমানাধিকরণ বহুব্রী সমাস। যে বহুব্রী সমাসে উভয় পদের বিভক্তি সমান, উভয় পদের মানে দুটো পদেরই বিভক্তি সমান হবে, পূর্বপদটি পরপদের বিশেষণ হবে, তাকে বলবো সমানাধিকরণ বহুব্রী সমাস। পিত অম্বর যার, পীতাম্বর মানে কৃষ্ণকে বোঝাচ্ছে। বিশাল অক্ষী যার, বিশালাক্ষ বা বিশালাক্ষী, বিশালাক্ষ হচ্ছে পুরুষ, বিশালাক্ষী হচ্ছে স্ত্রী বোঝাচ্ছে। ব্যাধিকরণ বহুব্রী সমাস কি? যে বহুব্রী সমাসে সমস্যমান পদগুলি, মানে নয় পরপদ বা উত্তরপদ,
পৃথক বিভক্তিযুক্ত হবে, মানে আলাদা বিভক্তিযুক্ত হবে। উভয় পদই বিশেষ্য, আগেরটা ছিল বিশেষণ হবে, পূর্বপদটি পরপদের বিশেষণ হবে, এখানে উভয় পদই বিশেষ্য হবে, তাকে বলবো ব্যতিকরণ বহুব্রী সমাস। যেমন পদ্ম নাভিতে যায়, পদ্ম নাভ বা বিষ্ণুকে আমরা বোঝাই, মানে তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে উভয় পদই বিশেষ্য, পদ্ম এবং নাভি। মধ্যপদলোপী বহুব্রী সমাস কোনটি? যে বহুব্রী সমাসে ব্যাস বাক্যের মধ্যপদটা লোপ পাবে, মাঝেরটা লোপ পাবে, তাকে মধ্যপদলোপী বহুব্রী সমাস বলে। যেমন চাঁদ বদন, চাঁদের ন্যায় বদন দেয়, ন্যায় শব্দটা উঠে গেল। নং বহুব্রী সমাস, সেই নাবাচক। যে বহুব্রী সমাসে পূর্বপদটি নাবাচক বোঝাবে বা নর্থক বোঝাবে, তাকে আমরা নর্থক বহুব্রী বলব। যেমন নাই হায়া যার, হায়া মানে লজ্জা, বেহায়া। নাই বোধ যার, নির্বোধ। এরকমভাবে আমাদের আসছে সহার্থক বহুব্রী সমাস। যে বহুব্রী সমাসে সহিত অর্থে সমাসগত পদের পূর্বে থাকছে, তাকে সহার্থক বহুব্রী সমাস বলে। যেমন লজ্জার সহিত বর্তমান, সলজ্জ। হিংসার সহিত বর্তমান, সহিংস। এবার আসছি আমরা সংখ্যাবাচক বহুব্রী সমাসে। যে বহুব্রী সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক শব্দ হবে। যেমন পঞ্চ আনন যার, পঞ্চানন মহাদেবকে আমরা বোঝাই। 8টি চাল যার, 8 চাল, মানে সংখ্যাবাচক বোঝাচ্ছে। ব্যতিহার বহুব্রী সমাস একটু বেশি ইম্পর্টেন্ট। যে বহুব্রী সমাসে একই শব্দে দ্বিত্ব করে, মানে দুবার করে পরস্পর এক জাতীয় কাজ করা বোঝাবে, তখন তাকে ব্যতিহার বহুব্রী সমাস বলল। হাতে হাতে যে যুদ্ধ, দুবার কথা বললাম, হাতে হাতে। বা কানে কানে যে পরামর্শ, এই দুবার কথা হলো, দ্বিত্ব কথা হলো। হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। চুলে চুলে যে যুদ্ধ, চুলে চুলে। কানে কানে যে পরামর্শ, কানাকানে। এই পর্যন্ত বহুব্রী সমাস। এরপরে আমাদের বাকি রইল দ্বিগু, অব্যয়ীভাব, তারপরে হচ্ছে নিত্য সমাস, অলপ সমাস, এই হ্যাঁ, আর তারপরে হবে বাক্যাশ্রয়। এতগুলো এখনও বাকি রইল। পরের দিন আবার একটু আলোচনা করব। কেমন লাগছে একটু কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত।